কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় রবিবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। একই সময় সারা দেশে জেলা প্রশাসকদেরও স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ সময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলন এবং গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা মামলার সমালোচনা করে তারা বলেন, পুলিশের অডিও রেকর্ড থেকেই প্রমাণ হয়েছে শিক্ষার্থীরা পুলিশের উপর কোনো হামলা করেনি। নেতারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে বলেন, সরকার আলোচনা না করে আন্দোলন দামাতে চাচ্ছে। এই প্রক্রিয়া বুমেরাং হবে। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা হবে না। আর 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকারদলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না।